এমনি 6 দিন যেমন তেমন, শুক্রবারে ছাড় নাই। যাই হোক, কাজ কাম রান্নাবাড়ি সবকিছু মিলেই শুক্রবার দিনটা কিন্তু খুব ব্যস্ততাময় একটা দিন যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। মুন্না আক্তার মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা থেকে ভিডিওটা করা শুরু করছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তিনজনে উঠে গেছিলাম, আর বাবু যেহেতু সকালে উঠে গেছে এই জন্যই হচ্ছে আমরা দুজনে সকালবেলা উঠে গেছি। আসলে বাচ্চা কাচ্চা ঘুমায় থাকলে নাকি নিজেরাই একটু ঘুমায় থাকা যায়, বাচ্চা কাচ্চা উঠে গেলে কিন্তু আর শোয়া থাকা যায় না। তারা হচ্ছে ঘুম পাড়তে চায় না, এই উঠেই খেলাধুলা করে আর চিল্লাপাল্লা করে, আসলে ঘুম হয় না। আর এদিকে তো দেখেন আমি বিছনাটাও গুছাই নিয়েছিলাম। এই তো মাহিদের আব্বু যতই বলি যে এদিকে জুতা রাখে না, তারপরও সে হচ্ছে র্যাকের পর রাখে না, রাখে হচ্ছে নিচে। যাই হোক, এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিন। আসলে সকালবেলা যদি এসব কাজ যদি পরিপাটিভাবে করে রাখি তাহলে না নিজের কাছে ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর সকালবেলা আমার তো পানি না খেলে চলেই না। যাই হোক, এই যে ড্রেসিং টেবিলের পর দেখেন কি অবস্থা করে রাখছে। এগুলো আমি প্রতিদিনই গুছাই, মানে কি বলবো, শাশুড়ি গেদা আর আমার গেদা দুই গেদা মিলিয়ে একদম নষ্ট করে ফেলাই সবকিছু। এই দেখেন না, এই ইসির মধ্যেও আমার মাছ তোলার আষ্টেটাও রেখে দিছে, কি করার কিছুই করার নাই। যাই হোক, শাশুড়ির গেদা তো বড় আর নিজের গেদা তো বড় না, নিজের গেদা তো ছোট। সে তো আর এই ড্রেসিং টেবিল পর নাগল পায় না, তার বাবাই হচ্ছে এইসব নষ্ট করে। যাই হোক, প্রতিদিনের কাজ এটা, আমার প্রতিদিনই গুছানো লাগবে, কিছু আর করার নাই। আর এদিকে এগুলো গুছাই দেখেন ওষুধের ঝুড়ির মধ্যে কত কি রেখে দিছে। এগুলো কার ছেলে রাখছে? এগুলো তো আমার ছেলে রাখে না, এগুলো তো শাশুড়ি গাদাই রেখে দিছে। যাই হোক, ওষুধগুলো আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম। আর এইভাবে রেখে দিলেই ওষুধের ঝুড়িটা আর কি একটু কম কম লাগে, অত অগোছালো লাগে না। আর এদিকে তো ফ্রিজটা হচ্ছে মুছাই নিয়েছিলাম। আর আমি ফ্রিজ মোছার আগে কিন্তু মাংস হচ্ছে দুপুরকার রান্না করার জন্য ভিজিয়ে রাখছি। আজকে দুপুরে রান্না করবো ঝাল ঝাল করে মুরগির মাংস। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, এদিকে হচ্ছে গড়টাও সরিয়ে নিয়েছিলাম। আর গড়টা এখনই মুছবো না, যেহেতু এখন সকাল প্রায় 11টাও বাজে নাই, এর জন্য গড়টা এখন মুছবো না। দুপুরে রান্না বান্না শেষ করেই হচ্ছে গোসল করার আগেই গড়টা মুছবো। যাই হোক, আমার বেলকুনিতে এত সুন্দর মিষ্টি রোদ আসে, রুমের মধ্যে ভালোই লাগে। আর এই তো আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসের মধ্যে কিন্তু আমি একটুখানি লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে কিন্তু মাখায় রাখছিলাম যাতে গন্ধটা চলে যায়। আর এদিকে তো পরিমাণ মতন তেল দিয়ে আমি রান্না বসাই দেবো। যাই হোক, মুরগির মাংসটা এতটাই ঝাল দিয়েছিলাম, আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু আমার কাছে তাও না ঝাল লাগে না। কিন্তু মাহিদ আব্বু মাহিদ এতটাই মানে ঝাল ঝাল করতেছিল যে মুরগির মাংসটা নাকি অনেক ঝাল হয়েছিল। আসলে দেখে মনে হচ্ছে অনেকটা ঝাল ঝাল হয়েছে, কিন্তু সত্যি খেতে একদমই তেমন একটা ঝাল না। আমার কাছে মনে হচ্ছে আরো ঝাল হয়তো মুরগির মাংসটা খেতে কিন্তু আরো বেশি ভালো হতো। যাই হোক, কি আর করা, আমার মুখে ঝাল লাগে না দেখে আমি মরিচ ভেঙে হচ্ছে তারপর খাচ্ছিলাম। আর তাকে নাকি এমনিতেই ঝাল অনেকটাই লেগে গেছে। বলেন তো দেখে, আমার কাছে ঝাল লাগে না, তার কাছে ঝাল লাগে। আসলে একজন এক এক রকম রুচি। যাই হোক, কি বলবো। আর এদিকে তো আমি রান্নাটাও বসাই দিছি, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর মুরগির মাংসের মধ্যে মশলাটা কিন্তু বেশি করে কষাই নিলে না ওই মুরগির মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, বলতে গন্ধটা আর কি থাকে না। এই ব্রয়লার মুরগি কেমন একটা জন্য গন্ধ গন্ধ, এর জন্য আমার হাজবেন্ড খেতে চায় না। তারপরেও আমি পছন্দ করে দেখে সে হচ্ছে আনে, আমার বাবু খায়, যেহেতু এই মুরগিটার মাংস একটু নরম এজন্য ওর বাবা আর কি আনে। তাছাড়া সে খায় লাল মুরগি, মানে লেয়ার মুরগি আছে না, লেয়ার মুরগিটা খুব পছন্দ করে। লেয়ার মুরগি যত ঝাল দিয়ে রান্না করে দাও না কেন সে খুবই পছন্দ করে, কারণ তার পছন্দের খাবার। যাই হোক, আমার কাছে এই মুরগিটাও একদম খারাপ লাগে না, ভালোই লাগে। আর যাই হোক, একটা কথা বললেই না, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও আগ্রহী লাগে ভিডিও বানাতে, ভালো লাগে যে না সবাই দেখে কমেন্ট করে। আসলে এটাই হচ্ছে, এই সব জায়গায় হচ্ছে এরকম করে কাজ করলে, একে অপরকে সাপোর্ট করলে বেশি ভালো লাগে। আর এই তো মুরগির মাংসের মধ্যে না আমার তেজপাতা দেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম, পরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে গরম মশলা দেখালাম না, ওটা কিন্তু আমি বেটে দেবো, এমনি দেবো না। মাহিদ আব্বু কিন্তু এই যে ওইগুলো হচ্ছে আস্তে আস্তে থাকলে গালের তলে পড়লে খাইতে চায় না, তার মুখেই হচ্ছে নাকি পরে বেশি। যাই হোক, তেজপাতা আমি পরে উঠাই ফেলে দেবো, সমস্যা নেই। আর এদিকে আমি আলুটা আগেই দিছিলাম, যেহেতু পুরান আলুতে রান্না করতেছি এই জন্য আলুটা আমি আগেই দিছি। তারপরে তো আলুটা একটু কষিয়ে এলে আমি মাংসগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেবো। দেখছেন কতটা কালার কত সুন্দর আসছে। আসলে কালার যত সুন্দর আসুক না কেন, ওই যদি ঝাল ঝাল না হয় খেতে কিন্তু এই মুরগির মাংসটা একদমই ভালো লাগে না, যে যাই বলুক। আমার কাছে এই মাংসটা একদম ভাজা ভাজা করলে আরো বেশি মজা লাগে। যাই হোক, যেহেতু আমি আর বাবু খাবো আর মাহিদা আব্বু একটু খাবি, এর জন্য একটু ঝোল ঝোল করছিলাম। আর যেদিনকে মাহিদা আব্বু বলে যে না আমি এই মুরগি খাবো না, আমার জন্য অন্য আর একটা রান্না করে দিও, সেদিনকে আর আমি ভাই ভাজা ভাজা করে ফেলে। এই তো গরম মশলা হচ্ছে বেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এই গরম মশলা দিলে পারে তারপর পরে কি যে ভালো গ্রান আসে, আপনি
যদি আস্তে আস্তে গরম মশলাটা দিয়ে রান্না করে না তেমন কিন্তু ভালো গ্রানটা আসে না। যা এইভাবে বেটে দিলে গ্রানটা কিন্তু বেশি ভালো আসে আর খেতেও ভালো লাগে, একটু গন্ধ লাগে না। এই ব্রয়লার মুরগিটা মাহিদের আব্বু তো আগে খাইতোই না, যাই হোক আমি রান্না করার পর বলে যে না এখন তেমন একটা গন্ধ লাগে না। সে কিন্তু হোটেলে বাইরে খাবার খাইতে খাইতে একদমই নারাজ, ও সব পছন্দ করে না বাইরের খাবার, বলে যে বাইরের খাবার একদমই ভালো লাগে না। কিন্তু ঘরে যখন এইভাবে রান্না করে দিই সে বলে যে না 2-1 পিস খাইলেও মানে শান্তি লাগে আর কি। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। তা সব মিলে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন।